জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের নতুন আরো একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে, যেগুলির মধ্যে অন্যতম হল মাঘী পূর্ণিমা। মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায় বলে বিশ্বাস করা হয়। এতটাই পবিত্র এই পূর্ণিমা তিথিটি। শীতকাল যখন চূড়ান্ত পর্যায়ে থাকে, তখন প্রকৃতি দেবত্বে আচ্ছন্ন থাকে। তখন মাঘ মাসের পূর্ণিমা ভক্তদের জন্য পুণ্য অর্জনের এক অনন্য সুযোগ নিয়ে আসে। মাঘী পূর্ণিমা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনটি মাঘ মাসের সবচেয়ে পবিত্র ও শুভ দিন হিসেবে বিবেচিত। শাস্ত্র অনুসারে মাঘ মাসে স্নান, দান এবং জপ করা সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ফলপ্রসূ। বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে বহু জীবনের পাপ ধুয়ে যায় এবং ভক্তকে মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বিশেষ করে প্রয়াগরাজে ত্রিবেদী সঙ্গমে মাঘ পূর্ণিমায় স্নান করলে চিরন্তন পুণ্য লাভ হয়। বলা হয় যে দেবতারাও এই দিনে মানবরূপ সঙ্গমে স্নান করার জন্য পৃথিবীতে অবতরণ করেন, যা এই তিথির তাৎপর্য আরো বৃদ্ধি করে। শুধু তাই নয়, এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। এতটাই পবিত্র ও শক্তিশালী এই পূর্ণিমা তিথিটি। তাই বন্ধুরা, ধর্মতত্ত্বের এই বিশেষ পর্বে আপনাদের জানাবো পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ হবে, এবং এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে কি কি করলে আপনার জীবনে এবং আপনার পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি উপচে পড়বে, কিভাবে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন, সকল কিছুরই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য, কারণ এমন বিশেষ তিথি, বিশেষ দিন খুব সহজে আসে না। সবাইকে অনুরোধ করব, সকলে অবশ্যই ভিডিওটি ভক্তি ভরে পরিপূর্ণভাবে শ্রবণ করবেন। আশা রাখি তাহলে অবশ্যই আপনি সমৃদ্ধ ও উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। তাহলে আসুন বেশি সময় অপচয় না করে যাওয়া যাক আজকের মূল পর্বে। বন্ধুরা, পূর্ণিমা মানেই মা লক্ষ্মীর আরাধনার একটি বিশেষ দিন, আর সেখানে মাঘী পূর্ণিমা মানে সকল পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ একটি দিন। তাই এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করতে হবে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে। পঞ্জিকা অনুসারে এবছর অর্থাৎ 2026 সালে মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে 17ই মাঘ 1432 বঙ্গাব্দ, 31 জানুয়ারি 2026 ইংরেজির শনিবার। শেষ রাত্রি 5:43 গতে আরম্ভ হবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকবে 14ই মাঘ 1432 বঙ্গাব্দ, 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি রবিবার, শেষ রাত্রি 4:10 পর্যন্ত। হিন্দু শাস্ত্রে উদয়া তিথিকেই প্রাধান্য দেওয়া হয়, তাই উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমা পালন করতে হবে 18ই মাঘ অর্থাৎ 1 ফেব্রুয়ারি রবিবারে। 1 ফেব্রুয়ারি রবিবার সারা দিনই থাকছে পূর্ণিমা তিথি। এই সময়ের মধ্যেই আপনারা অবশ্যই স্নান, দান, জপ, তপ, পূজা অর্চনা সম্পন্ন করবেন। পূর্ণিমা তিথি যেহেতু মা লক্ষ্মীর আরাধনার জন্য বিশেষ দিন, তাই আপনারা অবশ্যই বারবেলা পড়ে যাবার পূর্বেই অর্থাৎ দুপুর 12টার পূর্বেই মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করবেন। আপনার গৃহে প্রতিষ্ঠিত মা লক্ষ্মীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, মায়ের শৃঙ্গার করবেন, ধূপ, দীপ, নৈবেদ্য, ফলাদি দিয়ে মায়ের সামনে ভোগ নিবেদন করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, এই সকল কর্মই করতে হবে অত্যন্ত নিষ্ঠার সাথে। এই সকল কর্ম করার সময় মনে কখনো কুচিন্তা বা কুভাবনা আনা যাবে না। মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে মায়ের পূজা অর্চনা করতে হবে এই বিশেষ দিনে। এবং পূজা শেষে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ও ব্রতকথা অবশ্যই পাঠ ও শ্রবণ করতে হবে। এবং ব্রতকথা পাঠ ও শ্রবণ শেষে সধবা ব্রতীগণেরা একে অন্যকে সিঁদুর পরাবে। শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা, তার আরাধনাই নয়, এই দিনে সত্যনারায়ণের পূজা ও সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করারও বিশেষ গুরুত্ব রয়েছে। যে কোনো পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী লক্ষ্মী দেবী ও নারায়ণের যুগলে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর ফলে দাম্পত্য জীবন
জীবনে মধুরতা বৃদ্ধি পায়। এই মাঘী পূর্ণিমা তিথিতে দম্পতিরা অবশ্যই একসঙ্গে মা লক্ষ্মী ও নারায়ণের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তাহলে আপনাদের দাম্পত্য জীবন মধুর হবে ও জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যে সকল ভক্তবৃন্দরা এই মাঘী পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো করবেন তারা অবশ্যই পুজোর সময় হলুদ ফুল, হলুদ রঙের মিষ্টি, হলুদ ফল ও বস্ত্র ব্যবহার করবেন, কারণ তিনি হলুদ রঙের যে কোনো দ্রব্য বা যে কোনো বস্তুই ভীষণ পছন্দ করেন। তাই চেষ্টা করবেন পুজোর সকল সামগ্রী হলুদ রঙের রাখার, তাহলে অত্যন্তই প্রসন্ন হবেন তিনি। যেহেতু 1 ফেব্রুয়ারি রবিবার সারাদিনই পূর্ণিমা তিথি রয়েছে, তাই আপনারা চাইলে সারাদিন উপবাস রেখে সন্ধ্যার পর সত্যনারায়ণের পুজো করতে পারবেন। আর যে সকল ভক্তগণের পক্ষে সারাদিন উপবাস রাখা সম্ভব নয়, তারা সকালেই পূজা সম্পন্ন করবেন। পূজা শেষে অবশ্যই সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করতে ভুলবেন না। পূজা ও প্রার্থনার পর নিজের সাধ্যমতো গুড়, তিল, বস্ত্র, ঘি এবং দুধ দান করতে পারবেন। শাস্ত্রমতে এই জিনিসগুলো পূর্ণিমা তিথিতে দান করলে শুভ ফল লাভ করা যায়। এছাড়াও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমার দিনে দান করলে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়। এই মাঘী পূর্ণিমায় শুধু পূজা বা দানই নয়, এই পবিত্র দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চললে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে। এই মাঘ পূর্ণিমায় নিয়মগুলো একটু মেনে চললে পূজা ও উপবাসের পূর্ণ সুফল নিশ্চিত হবে। তাই বন্ধুরা অবশ্যই নিয়মগুলো মেনে চলতে চেষ্টা করবেন। এবার আসুন তাহলে নিয়মগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই ব্রহ্ম মুহূর্তের সময় সকালে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করুন। স্নানের সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করবেন। তাহলে পবিত্র গঙ্গা নদীতে স্নানের পবিত্রতা আপনি পেয়ে থাকবেন। স্নানের পর সূর্য দেবতাকে জল অর্পণ করবেন এবং প্রার্থনা অবশ্যই করবেন। নির্ধারিত রীতি অনুসারে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা করুন। বন্ধুরা এই দিনে অবশ্যই যেই দিকটি বিশেষ খেয়াল রাখবেন সেগুলো হলো সত্য, সংযম এবং শান্তি। এগুলোর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। মনে অস্থিরতা বা অসত্য নিয়ে ঈশ্বর সেবা করলে তিনি তা গ্রহণ করেন না। পূজার ক্ষেত্রে সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মনে ভক্তি রাখা, মন স্থির রাখা। তাহলে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং ঈশ্বর অবধি তা পৌঁছে যাবে। এই পুণ্য দিনে ক্রোধ, নেতিবাচক চিন্তা, তর্ক এবং মিথ্যা থেকে নিজেকে দূরে রাখুন। কারো সাথে কোনো তর্কে এই দিনে জড়াবেন না। আর চেষ্টা করবেন এই দিনে হলুদ বর্ণের বস্ত্র পরিধান করবার। আর কালো পোশাক পরা এই দিনে অবশ্যই এড়িয়ে চলবেন। মাঘ পূর্ণিমার আগের দিন আপনার ঘর এবং উপাসনালয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। অপরিষ্কার, অপরিচ্ছন্নতা মা লক্ষ্মী পছন্দ করেন না। তিনি অপরিষ্কার স্থানে কখনো বিরাজ করেন না। তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন। তাই তাকে গৃহে ধরে রাখতে চাইলে অবশ্যই পূর্ণিমার আগের দিন আপনার বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। তারপর পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও সত্যনারায়ণের পুজো করুন মনে নিষ্ঠা ও ভক্তির সাথে। মাঘ পূর্ণিমায় সন্ধ্যের পর আকাশে চাঁদ উদিত হলে তুলসী পূজা করুন। একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন এই সন্ধ্যাকালে। এর ফলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হবে। কারণ বিশ্বাস করা হয় তুলসী বৃক্ষে মা লক্ষ্মী অবস্থান করেন। তুলসী বৃক্ষ মা লক্ষ্মীর আরো একটি রূপ। তাই এই দিনে যদি তুলসী তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে মা লক্ষ্মী অধিক প্রসন্ন হবেন আপনার প্রতি। এছাড়াও মাঘী পূর্ণিমায় ক্ষীর রান্না করার প্রচলন রয়েছে। মাঘী পূর্ণিমার দিনে ক্ষীর রান্না করে তাতে কিছু সামান্য জাফরান মিশিয়ে দিন। লক্ষ্মী পুজোর সময় এই ক্ষীর নিবেদন করে তা প্রসাদ হিসেবে বাড়ির সবার মধ্যে বন্টন করুন। এই দিনে সাধ্যমতো অবশ্যই দান করুন। মাঘ পূর্ণিমায় দান করার পুণ্য অধিক। সনাতন ধর্মে দানকে অন্যতম মহৎ কর্ম হিসেবে বিবেচনা করা হয় এবং মাঘ পূর্ণিমায় করা দান অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র, দুস্থ এবং অভাবী ব্যক্তিদের খাদ্যশস্য দান করলে জীবনে সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও আরো বিশ্বাস করা হয় যে মাঘ পূর্ণিমায় দান কখনো বৃথা যায় না। এটি ভক্তের জীবনে দারিদ্র্য, দুঃখ
এবং বঞ্চনা দূর করে এবং পুণ্য সঞ্চয় করে। বলা হয় যে এই দিনে দান করলে পুজোর পূর্ণ সুফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। হিন্দু ধর্মে খাদ্যশস্য দান করাকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। খাদ্যশস্য দান কেবল ক্ষুধার্তদের সন্তুষ্টই করে না, বরং দাতার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধিও বয়ে আনে। মাঘ পূর্ণিমার এই শুভ তিথিতে সকল দরিদ্র ও দুস্থ শিশুদের দান করে সকল পুণ্যকর্মে নিজেদেরকে অংশীদার করুন। এছাড়াও বন্ধুরা, মাঘ পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত অশ্বত্থ, আমলা, তুলসী এবং কলা গাছের কোনো ক্ষতি করা উচিত নয়। এই দিনে তাদের পাতা ছিন্ন করা এড়িয়ে চলুন। এই সমস্ত গাছ দেবতাদের কাছে প্রিয় বলে মনে করা হয়, তাই তাদের ক্ষতি করে দেবতাদের অসন্তুষ্ট করবেন না, বরং এই দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান, গাছের গোড়ায় দুধ ও জল অর্পণ করুন। সম্পদ এবং সমৃদ্ধির জন্য মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করতে ভুলবেন না। এটি অত্যন্তই পবিত্র একটি কাজ। তাছাড়াও অর্থবৃদ্ধির জন্য 11টি কড়িতে হলুদ মাখিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়িতে ঠাকুরের সিংহাসনে রেখে দিন এবং সকাল সন্ধ্যা নিয়মিত তার পূজা করুন। বন্ধুরা, চেষ্টা করবেন মাঘ পূর্ণিমার দিনে যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে দূরে রাখতে। এই দিনে রসুন এবং পেঁয়াজ খাওয়াও পরিপূর্ণভাবে নিষিদ্ধ। মাঘ পূর্ণিমার দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন আর মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে ঈশ্বরের আরাধনা করবেন। বন্ধুরা, এই মাঘ পূর্ণিমা তিথি সকল পূর্ণিমার মধ্যে অন্যতম। এই দিনের সকল প্রকার পুণ্য কর্মের ফল আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তাই এই পুণ্য তিথিতে সকল ভালো কাজে, শুভ কাজে নিজেকে যুক্ত রাখবেন। খারাপ সকল কিছু এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি এবং আপনার পরিবার ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।